চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকাল শুরু হলো আজকে মোহরের পরীক্ষা দিয়ে। কাল তোমাদের বললাম না সেই পরীক্ষা শুরু হয়েছে কবে থেকে, কিন্তু আজকে হচ্ছে কি ওর প্রপার রিটেন পরীক্ষা শুরু হলো। আজ হচ্ছে ওর ইংলিশ এক্সাম। তো সেই কারণে সকালবেলা উঠে একদিকে ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি, আর টিফিন ভরার দায়িত্ব, জল ভরা আর মেয়েকে জুতো পরানো, এই তিনটে দায়িত্ব হচ্ছে গিয়ে নীলাদ্রির। ভাগ করে করে আমি আর নীলাদ্রি সকালবেলা মেয়েকে রেডি করে স্কুলে পাঠাই। এই যে মোহর চলে যাচ্ছে এখন শীতের জন্য, ও নীলাদ্রি ওকে গাড়ি করেই স্কুলে পাঠায়। ব্যাস আজকে মোহর চলে গেল। তবে আজকে আমার আর রেস্ট করা নেই। অন্যান্য দিন ও তো 7:15-20-র মধ্যে বেরিয়ে যায়, আমি 8টা 8:30 দিয়ে কাজ শুরু করি। তবে আজকে অনেকগুলো রান্না রয়েছে, তাই আর আজকে বসিনি। মোহর যেতে যেতেই রান্না বসিয়ে দিলাম। কড়াতে তেল গরম করে একটুখানি 5 ফোড়ন দিয়ে বাঁধাকপিটার চচ্চড়ি করছি। বাঁধাকপি আছে, শিম আছে, বেগুন আছে, গাজর আছে, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ করছি। আজকে হচ্ছে গিয়ে দুদিন ধরে তোমাদের বললাম না যে আমাদের নো কার্বস ডায়েট, আমার সঙ্গে সঙ্গে নীলাদ্রিও খাচ্ছে। এখানে দিয়ে দিয়েছি 3খানা ডিম, 2টো ডিমের সেদ্ধ আর কুসুম সমেত, আর একটা শুধু এগ হোয়াইট। তার মধ্যে একটুখানি তোমার ছড়িয়ে দিয়েছি হচ্ছে গিয়ে তোমার কি বলে গোলমরিচ, এখানে দিয়ে দিয়েছি একটু ফল, আর এখানে মিউসলি। দইটা বাড়ন্ত, নীলাদ্রিকে বলেছি বাইরে থেকে একটা দইয়ের প্যাকেট কিনে খেয়ে নেবে। হয়ে গেল, মানে মিউসলিটা তো দই দিয়েইও খাবে। এই যে নীলাদ্রি টিফিনের ব্যাগ কমপ্লিট। এবার চলো রান্না করতে চলে যাই। বসালাম হচ্ছে গিয়ে চা। সকালবেলা চাটা আমরা কেউ ছাড়তে পারবো না। আমি কিন্তু সকালে উঠে ওই জিরের জলটা খাই। আর এখানে বাঁধাকপির যে চচ্চড়িটা করছি, এটা মায়ের ডালের সাথে, ধনেপাতা দিয়ে যে মুসুরির ডালটা করছি এইটার সাথে যাবে। আর একদম কম তেল দিয়ে করেছি সেহেতু আমি এই সবজিটা খেতে পারবো। আর এই বাঁধাকপির চচ্চড়িটা কিন্তু আজকে অসাধারণ হয়েছিল। তোমরা মায়ের কাছে অলরেডি শুনে নিয়েছো যে খুব ভালো হয়েছে খেতে। এরপর চলে এলাম বিছানা গোছাতে, ঘরের কাজকর্মগুলো করব। আর নীলাদ্রিকে টিফিন প্যাক করে দিয়েছি, নীলাদ্রি খাবার দাবার নিয়ে বেরিয়ে গেছে। কালকে ছিল হচ্ছে গিয়ে মঙ্গলবার, নীলাদ্রির অনেক সকাল সকাল অফিস বেরোনো থাকে। মেয়েকে দিয়ে ও আর উপরে ওঠেনি কোনো রকমে। চাটুকুনি খেয়ে মানে বারান্দায় বসে চাটুকুনি খেয়ে চলে গেছে। এই যে ডালটা আমার হয়ে গেছে। এবার চলো করবো হচ্ছে কি এখানে তোমার কাতলা মাছ। যে কাতলা মাছের তোমার ঝাল, মানে যেমন আমি ঝোল করি আদা পেঁয়াজ বাটা দিয়ে, তবে আজকে আর জিরে বাটিনি, জিরে ফোড়নও দিইনি। মানে নর্মাল যেমন কাতলা মাছের ঝোল করে সেই রকম করছি। আর এই দেখো, এই টমেটোটা না আমাদের গাছে হয়েছে, মানে ওই জংলা গাছ হয় না, জংলা গাছের মধ্যে টমেটো হয়েছিল, সেটাকে আবার নীলাদ্রি তুলে নিয়েছে। মা পরে এসে বলছে তুললো কেন, এটা পাকতো তো। আমি বললাম পাকার জন্য বসে থাকতো, যে কেউ এসে তুলে নিয়ে চলে যেত। এই যে এখানে তোমার পেঁয়াজ রসুন আদা দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এটা তোমার কাতলা মাছের ঝালটা করছি। কাতলা মাছটাকে ভালো মতো ভেজে নিয়েছি। আর এখানে করছি হচ্ছে গিয়ে তোমার উচ্ছে আর বেগুন ভাজা, তোমার পেঁয়াজ দিয়ে। আমাকে একজন বললে মাছের তেল দিয়ে উচ্ছে বেগুন ভাজা খেতে। আমি না জানো তো, আমার দিদার একটা রেসিপি মনে পড়ে গেল। তেতো চচ্চড়ি করতো, উচ্ছে বেগুন পুঁই মুটুরি পেঁয়াজ কলি সমস্ত কিছু দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করতো। তা আমার মনে পড়ে গেল ওই রেসিপিটার কথা। তাই একদিন আমিও বানাবো। আর যদি আমি পুঁই মুটুরিটা কাটতে পারি না বলে রান্না করতে পারি না। আজকে প্রায় 10টার মধ্যে দেখো আমার সব রান্না হয়ে গেছে। এই যে এখানে ডাল হয়ে গেছে, তারপরে তোমার দেখো বাঁধাকপির চচ্চড়ি রেডি, তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে তোমার মাছটা হচ্ছে। আর এখন একটাই রান্না বাকি, সেটা হচ্ছে গিয়ে তোমার গুড়জালি মাছের সর্ষে বাটা। আর এই বাঁধাকপির চচ্চড়িটা দুপুরবেলা আমি খেয়ে নেবো। দুপুর রাতে দুবেলাতেই আমার মোটামুটি খাওয়া হয়ে যাবে। তো মোটামুটি আজকের এই এটা হচ্ছে সেই রিঠা মাছের মাথাটা, এটা একটু বার করে রেখেছি, এটা আজকে ঝুমাদিকে দিয়ে দেবো। তো এই হয়ে গেল আমার মোটামুটি। গুড মর্নিং। তো এই আমার মোটামুটি ডাল বাঁধাকপি ভাজা আর মাছের ঝোল হলো। আর গুড়জালি মাছটা করা বাকি আছে, সর্ষে বাটা দিয়ে করব। আর এখানে তোমার খাচ্ছি হচ্ছে গিয়ে 3 কাপ করে সকালে চা খেতাম, আজকে এটাই লাস্ট কাপ, মানে 2 কাপই খাবো আজকে। তো আজকেও চলবে আমার নো কার্বস ডায়েট। তবে আজকে একটু কষ্ট হবে, কারণ কাল আমার জিম ছিল না, আজকে আবার জিম আছে। তো আমার মনে হচ্ছে জানো তো, রাত্রিবেলা করে জ্বর আসছে, আমার জ্বর ঠোসার মতো হচ্ছে। কি শান্তি। এই চাটা যদি আমি না খাই না তাহলে আর কাজ করতে পারবো না। তো কি বলছিলাম জানো, আর একটা রান্না আছে মোটামুটি। আর এখন বাজে হচ্ছে 9:30। মোহর স্কুলে গেলে
মোহর স্কুলে গেলে এত তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। আমি তোমাদের আগেও বহুবার বলেছি, আমি যদি কোনোদিনও সকালবেলা উঠতে পারতাম না, তাহলে আমি পৃথিবী জয় করে নিতাম। আমি কোনো দিন সকালে উঠতে পারি না, মানে সেই অফিস যাওয়ার সময় অভ্যাস ছিল, তারপরে আর সকালে ওঠা আমার দ্বারা হয় না। তো যাই হোক, কি বলবো, রান্না বান্না করি আজকে। তাড়াতাড়ি যে জিমে চলে যাব সেটাও সম্ভব না, কারণ সবাই মিলে একসাথে করি তো, একটা গ্রুপে বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে ওয়ার্কআউট করলে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও। মোহরের আজকে ইংলিশ পরীক্ষা, আবার দুদিন পরে সেই শুরু হয়েছে 27শে জানুয়ারি, টেনেছে সেই 13 ফেব্রুয়ারি পর্যন্ত, 13 ফেব্রুয়ারি লাস্ট। চলো আর বক করবো না। এখানে বসিয়েছি লাস্ট রান্না, এটা হচ্ছে গিয়ে তোমার গুড়জালি মাছের সর্ষে বাটা। এটা হচ্ছে গিয়ে আজকে আমার লাস্ট রান্না, বাস রান্নাঘরের কাজ আজকের মতো সমাপ্ত। অনেকক্ষণ বসেছিলাম, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ভাবছি কি করব, জিমেই চলে যাই। এখানে খাচ্ছি ডিম, আর আজকে আমার লেগস ডে, ওই কারণে শর্টস পরেছি। যদিও এটা পরে যাব না, আমি পরে প্যান্ট পরেই যাব। একটা ডিম খাচ্ছি, খেয়ে জিমে যাব। ওয়ার্কআউট করার আগেও আরও দুটো জিনিস খাই, সেটা তোমাদের দেখাবো। কোনো প্রি ওয়ার্কআউট, ডিউরিং ওয়ার্কআউট এগুলো কিচ্ছু আমি খাই না, একদম ন্যাচারাল ওয়েতে এনার্জি বুস্টার খাই। আজকে আমার যেহেতু লেগস আছে, সেহেতু কষ্টের দিন। আচ্ছা, আমাকে একদম বলেছে যে দিদি তুমি অনেক বেশি করে দুদিন লেগস করবে আর কার্ডিও করবে। তাহলে আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে লেগসটা ঠিক আছে, বাট যারা অ্যাভাব 70 তাদের কিন্তু বেশি কার্ডিও করা উচিত নয়। সেই কার্ডিওটা ট্রেনার যেরকম করে দেখায় সেরকম করে করা উচিত, কারণ 70 কেজির উপরে যদি মানে বেশি নাচানাচি লাফালাফি করে কার্ডিও করে, সেক্ষেত্রে কিন্তু আপ টু 30 to 35 পায়ে প্রচণ্ড সমস্যা হয়। আমিও করতাম আগে প্রচুর কার্ডিও, আমার পায়ে খুব প্রবলেম হচ্ছিল, তা এখন অন্যরকমভাবে ওয়ার্কআউট করানো হয়। যদি কোনোদিনও রোগা হতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ওয়ার্কআউট আমি কি করি। চলো বেশি বকবো না, যা যাক। আমি ওয়ার্কআউট করার আগে খাই হচ্ছে গিয়ে একটা কাঁঠালি কলা, আর 2 টাকা দামের যে কফির পাতাগুলো থাকে না, ওই একটা কফি একদম মানে প্যাকেটটা ছিঁড়ে মুখে দিয়ে জল খেয়ে নিই, দিয়ে তারপর আমি ওয়ার্কআউটটা শুরু করি। এটা ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয়। আর একটু গরম পড়লে তখন তরমুজ, আনারস এগুলো খেয়ে আমি ওয়ার্কআউটটা শুরু করি। তাতে করে না, অনেকে দেখবে এনার্জি থাকে না বলে বা প্রি ওয়ার্কআউট খায়, অনেকে দেখবে ওয়ার্কআউট করতে করতে ডিউরিং ওয়ার্কআউট খায়, কিন্তু এগুলো খাওয়া না একদম উচিত না। আমি একবার খেয়েছিলাম প্রি ওয়ার্কআউট, তাতে করে আমার খুব প্রবলেম হয়েছিল 3-4 দিনের জন্য। এই যে আমি রেডি, আমার কানে হেডফোন লাগিয়ে এরপর শুরু হবে আমার আজকের মানে কি বলবো শাস্তি। পয়সা দিয়ে আমি এখানে শাস্তি পেতেই আসি। আর এই হচ্ছে গিয়ে দেখো আজকে আমার দুপুরের লাঞ্চ। আজকে যেন মনে হচ্ছে একটুখানি তৃপ্তি করে খেলাম, জানো না। এখানে রয়েছে বাঁধাকপির চচ্চড়ি, ওখানে রয়েছে 1 বাটি মুসুরির ডাল, আর এখানে রয়েছে 2টো মাছ। মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে 2 পিস মাছ আমি খেতে পারিনি, নিয়েছিলাম যে যদি খেতে ইচ্ছা করে। আর মা শশা কেটে দিচ্ছিল, 1 পিসই মাছ। আজ মনে হয় কি তৃপ্তি করে লেজাটা খেলাম। এটা হচ্ছে সন্ধেবেলা, মোহরকে ওই গোলা রুটি করে দিই না, ওই মিছরি দিয়ে গোলা রুটি করে দিচ্ছিলাম। তারপর নীলাদ্রি আসার পরে মোহরকে পড়তে দিয়ে নীলাদ্রির কাছে আমি চলে গেলাম বাজার করতে, কারণ আমার কাছে 1 ফোঁটা মাছ ছিল না। আর মাছ বাজার না থাকলে, মাছের বাজার সবজি বাজার না থাকলে আমার যেন মনে হয় আমার চোখ মুখে অন্ধকার দেখছি, কি রান্না করবো বুঝতে পারি না। তো মাছের বাজার করতে গিয়েও ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। বেশিরভাগ সময় মাছের বাজারে গেলে আমি নীলাদ্রি যায়, আমি মাছ কিনতে থাকি, নীলাদ্রি ভিডিও করে দেয়। একদিকে বাজারের ব্যাগ ধরা, একদিকে ব্যাগ ধরে রাখা, একদিকে ফোন বার করা, ও প্রচণ্ড সমস্যা। তা প্রথম দিকে যে কটা পেরেছি, যখনও ব্যাগ হালকা ছিল, মাছ শুধু দেখছি আর বলে যাচ্ছি কাটো আমি আসছি, ততক্ষণ পর্যন্ত কটা ভিডিও করেছি। যদিও আজকে মনের মতো মাছ পাইনি, কারণ বাজারে প্রায় মাছ ছিল না। ওরা বলল যে এই সরস্বতী পুজো টুজো চলে গেলে, তারপরে মানে চলে গেল তো, এই পরে 2-4 দিন পর থেকে মাছ উঠবে। তো এই তো মোটামুটি এই সমস্ত মাছ নিয়ে এলাম।
নিলাম, আর এখান থেকে একটুখানি গলদা চিংড়ি নিলাম। মা কবে ডাব নিয়ে এসছে জানো, চিংড়ি মাছের মালাইকারি করবে বলে। সে ডাব মনে হয় নারকেল হয়ে গেছে, আমার আর ওটা বানানো হচ্ছে না। এই যে আমি এবার বাড়ির দিকে যাচ্ছি মাছের বাজারের ব্যাগ নিয়ে মোটামুটি। আর ফল কেনার সময় একখানা কুল তুলেছিলাম, এত খিদে পেয়ে গেছে আমার, আমি তো দুপুরের পরে আর কিচ্ছু খাইনি, আজকে সন্ধ্যেবেলা চাও খাইনি, একখানা কুল খেয়েছি। যদিও কুল খাওয়া কিন্তু বারণ আমার। তো এখানে তারপরে সেই বললাম না ব্লিঙ্কিটে অর্ডার করবো, ওটা আর অর্ডার করিনি। তা আমি এখানে এসে আমার কটন লাগতো, দুটো তিনটে ক্ল্যাচার দরকার ছিল, সেগুলো সব নিলাম। 9 সেকেন্ডে আমি মাছ ধুয়ে ফেললাম, এখানে দেখাচ্ছে। আর এই মাছ ধুতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। ও চলো, এই তো মাছ ধুয়ে রেখেছি, চলো দেখিয়ে দিই কী কী মাছ। এখানে আছে বেলে মাছ, ছোট সাইজের ট্যাংরা মাছ, পাবদা মাছ, এখানে আছে হচ্ছে গিয়ে তোমার ভোলে মাছ বলছি, ভোলা মাছ, ছোট সাইজের ভোলা মাছ। আজকে বাজারে খুব বেশি মাছ ছিল না। এটা হচ্ছে শাটিং মাছ, এটা হচ্ছে গিয়ে মাছের তেল, এটা হচ্ছে মাছের মাথা, এটা হচ্ছে ছোট সাইজের চিংড়ি মাছ, একদম ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে। এটা হচ্ছে গিয়ে বড় সাইজের মাঝারি সাইজের তেলাপিয়া মাছ, মাছের ডিম, এটা হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে একদম ছোট সাইজের কই মাছ, এটা হচ্ছে আমুদে মাছ, এটা হচ্ছে গলদা চিংড়ি, আর এটা হচ্ছে গিয়ে তোমার বড় আর মাছ। এই হচ্ছে গিয়ে আজকে আমার টোটাল মাছের বাজার। মোটামুটি আমার এই মাছ যা আছে 10 দিন মতো চলে যাবে, আমার মায়ের দুজনের ঘরের খাওয়া দাওয়ারও হয়ে যাবে দেখতেই পেলে। আর এখানে নিয়ে এসেছি ফল, এখন এগুলো সব বক্সগুলো করব, করে তারপরে সব ফ্রিজে ঢুকাবো। এই হলো আজকের আমার মাছ। আমি যে জামা কাপড় পরে মাছের বাজারে যাই সেই জামা কাপড় তো আর পরে থাকি না, ওই জন্য একেবারে লেটকে বসে সমস্ত কিছু পরিষ্কার করলাম। এখন এই পুরো রান্নাঘর পরিষ্কার করব, রান্নাঘর মানে মুছবো। নীলাদ্রি মাছের ইয়েগুলো সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিল, আর আমার মোটামুটি এবার দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছি, সমস্ত বাসন টাসনগুলো যেগুলো ছিল ঢুকিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, টাটা।